এখানে দেখতে পাচ্ছেন পাটি সাপটা পিঠা, এটা হলো চিতই পিঠা, এটা হলো সিদ্ধ পুলি, আর এটা ভাজা পুলি। আর দামও কম, তো খেয়ে দেখি কেমন। দারুণ দারুণ। আসসালামু আলাইকুম, আমি এখন আছি মোশাররফ ভাইয়ের পিঠা ঘরে, যেটা ৪৫ বছরের পুরনো একটি পিঠার ঘর এবং এই এলাকায় খুবই নাম করা। তো এটার অ্যাড্রেস হলো লালবাগ মোড়, সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে। লালবাগ কি মোড় এটা? কেল্লা মোড়। আচ্ছা, তো জিজ্ঞাসা করলেই দেখাই দিবে যে মোশাররফ ভাইয়ের পিঠার দোকান কোনটা। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আমি বসেছি। এখানে দেখতে পাচ্ছেন পাটি সাপটা পিঠা, এটা হলো চিতই পিঠা, এটা হলো সিদ্ধ পুলি, আর এটা ভাজা পুলি। এটা এটা ঝাল পোয়া, এটা মিষ্টি পোয়া। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো। তো এটার দাম হলো ২০ টাকা, এটা ১০ টাকা, এগুলো ১০ টাকা, আর এটা হলো ১৫ টাকা, আর এটার দাম হলো ৩০ টাকা। কারণ এটায় ইয়া বেশি, মানে দামি জিনিস ইউজ করা হয়েছে। ডিম আছে একটা, সাথে ভর্তা আছে। আচ্ছা, ৪ ধরনের ভর্তা দেখতে পাচ্ছেন। সরিষা, ধনিয়া, চাপা শুটকি, মরিচ, কাঁচা মরিচ। আচ্ছা, ওকে। তো বিভিন্ন ধরনের পিঠা আছে, তো আমি পাটি সাপটা পিঠাটা আগে টেস্ট করি। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আর দামও কম, তো খেয়ে দেখি কেমন। দারুণ দারুণ। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে পাটি সাপটা পিঠার ভিতরে কিন্তু মূলত সুজি থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সুজিটা দেখতে পাচ্ছেন একদম এটা ঘন খিরসা। খিরসা, হ্যাঁ, খিরসা, অরিজিনাল খিরসা। অরিজিনাল খিরসা, দারুণ মজা। এটা আমি দিব ১০-এ ৯, কারণ অন্যান্য জায়গায় পাটি সাপটা পিঠার মানে আগাগুলো শক্ত শক্ত হয়ে যায়, এটা কিন্তু একদম নরম, একদম মুখের ভিতর গেলে আরামসে গলে যাবে। এখানে আরো অনেক পিঠা আছে, কোনটা টেস্ট করা যায়? এটা টেস্ট করে দেখি। এটা হলো সিদ্ধ পোয়া, সিদ্ধ পুলি, সরি। আচ্ছা, এটার চেহারাটাও কিন্তু অনেক সুন্দর। ভিতরে কি আছে এটা? ভিতরে নারকেল, নারিকেল। নারকেল গুড়। আচ্ছা, নারিকেল গুড়। তো টেস্ট করে দেখি। আবার নারিকেলের দানাও আছে, দেখতে পাচ্ছেন। মজা। যে কোনো পিঠার মজা আপনি তখনই পাবেন যে পিঠাটা যখন খেতে আপনার কষ্ট হবে না, বরং মজা হবে। তো এটা একদম কিন্তু পারফেক্টলি, যে মানে একটা পিঠা যেরকম হওয়া উচিত এরকমই। তো এটা আমি দেবো ১০-এ ৮।